সিপিএম বিধায়ক গৌরাঙ্গ চট্টোপাধ্যায়ের মামলার রায় ঘোষণা করতে গিয়ে সোমবার সুপ্রিম কোর্টের ১৯৬৫ সালের একটি রায়ের উল্লেখ করেন বিচারপতি দীপঙ্কর দত্ত। উত্তরপ্রদেশ বিধানসভা কেশব সিংহ নামে এক বিধায়ককে দোষী সাব্যস্ত করে তার জেলের সাজা ঘোষণা করে। তার প্রেক্ষিতে হাইকোর্টে আবেদন করেন সংশ্লিষ্ট বিধায়ক। ইলাহাবাদ হাইকোর্টের লখনৌ ডিভিশন বেঞ্চ বিধায়ককে জামিন দেয়। এর প্রেক্ষিতে পাল্টা ওই দুই বিচারপতির বিরুদ্ধে বিধানসভা অবমাননার অভিযোগ আনা হয়। তখন রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছে জানতে চায়, সংবিধানের ২১১ ধারায় হাইকোর্টের এবং ২১২ নম্বর ধারায় বিধানসভার যে রক্ষা কবচের কথা বলা হয়েছে তা অনুযায়ী কার এখতিয়ার বেশি। এর প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের ৭ সদস্যের সাংবিধানিক বেঞ্চ বলে, বিধানসভার মধ্যে কেউ যদি মনে করে তার জীবন বিপন্ন, তাহলে তিনি আদালতের দ্বারস্থ হতে পারেন এবং আদালত তা বিচার করে দেখতে পারে। সুপ্রিম কোর্টের এই রায়ের ভিত্তিতেই হাইকোর্ট বলে, গৌরাঙ্গ চট্টোপাধ্যায় যেহেতু বিধানসভার অভ্যন্তরে তার জীবন বিপন্ন বলে অভিযোগ করেছেন, তাই তিনি পুলিশে অভিযোগ দায়ের করতেই পারেন। এর পাশাপাশি সংবিধানের ২১২ নম্বর ধারা অনুযায়ী বিধানসভার ভিতরে অধ্যক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত, সেক্ষেত্রে আদালতের হস্তক্ষেপ করার কোনো এখতিয়ার নেই। অ্যাডভোকেট জেনারেলের এই সওয়ালও খারিজ করে দেন বিচারপতি, কারণ সুপ্রিম কোর্টের রায় বলা হয়েছে কার্য বিবরণী ও অধিবেশন সংক্রান্ত বিষয়ে বিধানসভার এখতিয়ার সীমাবদ্ধ, তার বাইরে রক্ষা কবচ নেই। বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ হাসিম আব্দুল হালিম মনে করছেন, বিধানসভার অভ্যন্তরে কোনো ফৌজদারি অভিযোগ উঠলে সংশ্লিষ্ট বিধায়ক পুলিশের কাছে যেতেই পারেন। এটা ঠিক অনুমতি প্রয়োজনও না। তো এমএলএও তো নাগরিক, তার উপর যদি আক্রমণ হয়ে থাকে, বেআইনি কার্যকলাপ হয়ে থাকে, তাতে সোজাসুজি সে পুলিশের কাছে যেতে পারে, সে লজ করতে পারে। পুলিশ তদন্ত করতে গেলে স্পিকারের অনুমোদন নিতে পারে। স্পিকারকে এখানে নিরপেক্ষ রোল প্লে করা উচিত ছিল। সিপিএম বিধায়ক গৌরাঙ্গ চট্টোপাধ্যায়কে ফৌজদারি অভিযোগ দায়েরের অনুমতির পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ দায়ের করার অনুমতি দেওয়া হয়েছে। ধ্রুবজ্যোতি প্রামাণিক, এবিপি আনন্দ, কলকাতা।